ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে। সম্মানিত হাজিরিন, সময় কিন্তু সংক্ষিপ্ত। আপনারা যারা এখনও মসজিদে আসেন নাই, আপনাদের প্রত্যেককে বিশেষভাবে বিনীতভাবে মসজিদ কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমার আন্তরিক অনুরোধ রইল, আপনারা প্রত্যেকে মসজিদে চলে আসুন। আমরা 7:30 বাজে ইনশাআল্লাহ জামাতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেই কথাগুলো আগের কয়েকটা জুমা থেকেই বলা হচ্ছে যে আপনারা প্রত্যেকে পশু কোরবানি করার আগে আপনাদের অন্তরটাকে কোরবানি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি যেন মসজিদে না আসে যেই ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সেই ব্যক্তি কোরবানি করে না। যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করবে না, রাসূল বলছে সে যেন মসজিদে না আসে। অপরদিকে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তার হাবিবকে, প্রিয় বন্ধুকে, আমাদের নবীকে বলছেন যে ওহে রাসূল, আপনি নামাজ আদায় করুন এবং নহর করুন এবং কোরবানি করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো প্রথমেই আপনাদের কাছে একটা যুক্তি খণ্ডন করে আজকের আলোচনাটা শুরু করতে চাই যে অনেক মানুষ আজকে মনে করতেছে যে আমরা মুসলমানরা এই যে কোরবানি করি, দেখেন এই যে মুসলমানরা যে একটা দিন, এই যে ঈদের 3টা দিন কোরবানি করা যাবে, এই 3টা দিনে অসংখ্য অগণিত পশু জবাই হবে। অনেক অনেক মেষ, মহিষ, দুম্বা, গরু এগুলো জবাই করা হবে। এখন যারা সেকুলারিজম, যারা নাস্তিক, এদের কথা হচ্ছে যে ইসলাম ধর্মটা সুন্দর না। কেন সুন্দর না? ওদের যুক্তি হচ্ছে যে মুসলমানরা পশুর উপর অমানবিক অত্যাচার, নির্যাতন করে থাকে। কেননা মানে মুসলমান জাতি এই পশুগুলোকে জবাই করে ফেলে। তো ওনাদের বিরুদ্ধে ওনাদের অ্যাগনিস্টে আজকে আমার জবাবটা কীরকম হয় একটু খেয়াল করেন। যে যারা বলতেছে যে মুসলমানরা পশুকে জবাই করে ফেলে, তো তার দ্বারা বোঝা যাচ্ছে যে যেটার প্রাণ আছে সেটা খাওয়াকে তারা ভয় পায়। এখন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা এই চিন্তাগুলো করেন যে আপনারা যে চিকেন ফ্রাই খান, আপনারা যে মুরগির মাংস খান, আপনারা যে বিভিন্ন হোটেলে বার্গার খান, বা আমাদের এই যে বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু, উনি এটা প্রমাণ করেছে, বিজ্ঞানিকভাবে এটা প্রমাণ করেছে যে গাছেরও জীবন আছে। তাহলে আমরা যে ওনারা যে শাকলতা পাতা খায়, যে মানুষগুলো এই কথাগুলো বলে যে আমরা গরু জবাই করি মানে গরুর উপর অমানবিক অত্যাচার করি, তাদের এগেনিস্টে কথা হচ্ছে যে আপনারা যে এই যে পশু, আপনারা যে এই যে লতা পাতা খান, এগুলোর ভিতরেও তো জীবন আছে, এগুলোরও তো প্রাণ আছে, আপনারা তো এগুলোর উপরও অমানবিক অত্যাচার চালাচ্ছেন। আপনারা যে মাছ ধরে খাচ্ছেন, আপনারাও তো এই যে পশুর উপর অত্যাচার চালাচ্ছেন। তো সর্বশেষ কথাটা আমি গুছিয়ে বলতে চাই, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা প্রতিটা প্রাণীকেই এক একটা প্রাণীর মুখাপেক্ষি করে বানিয়েছেন। দেখবেন সাপ খায় একটা পোকাকে, গরু খায় ঘাসকে, আবার আমরা এই ধরনের প্রাণীকে খেয়ে থাকি। আল্লাহ তাআলা এক একটা প্রাণীর উপর এক একটা প্রাণীকে প্রাধান্য দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের অনেককেই আমি আজকে যদি জিজ্ঞেস করি যে আজকে ঈদের নামাজ যে আমরা পড়তে আসলাম, ঈদের নামাজের বিধানটা কি, তাহলে আপনারা জবাব দিবেন যে ঈদের বিধানটা হচ্ছে ওয়াজিব নামাজ, ঈদের নামাজ পড়া ওয়াজিব। কিন্তু এখানেই অনেক মানুষ রয়েছেন যারা ফজর মানে ফরজ নামাজটাই আদায় করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তো পিছনে যা গেছে তা নিয়ে আমার কোনো কথা নাই, তার বিরুদ্ধে বা তার জন্য একটাই কথা, আপনারা প্রত্যেকে একটু তাওবা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের তাওবাগুলো কবুল করে। যে আল্লাহ, কিছু করার ছিল না, আমি ভালো না, এখন আমি ভালো হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আমি আগামী দিন থেকে বা আগামী এখন সময় থেকে এই ঈদগাহে এসে আমি তওবা করলাম, আল্লাহ আমি সামনের দিকে ঠিকমতো নামাজ আদায় করব, তুমি আমাকে তাওবাকারী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এইভাবে আপনারা আপনাদের মনটাকে নরম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ। তো অনেক ওয়াজ করা হয়েছে যে গত 3টা জুমা ধরে এই যে কোরবানির মাসআলা, কোরবানির বিধান, কোরবানি কিভাবে আসলো, কিভাবে শুরু হয়েছে, সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে
আজকে আমি এটাই অনুরোধ করতে চাই যে আপনারা হয়তো গরু কুরবানি করবেন, কুরবানি করার ক্ষেত্রে আপনারা ব্যস্ত হয়ে যাবেন। আপনারা ব্যস্ত হয়ে গেলেও যেন আপনারা জোহরের নামাজটা জামাতে আদায় করেন, জোহরের নামাজটা যেন কামাই না করেন, এই জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যারা কোরবানি দিবেন তারা একটু দিলটা নরম করে একটু শোনার চেষ্টা করেন। আমিও যথাসম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা গরুর মাংসকে কবুল করেন না, আল্লাহ তাআলা গরুর রূহকে কবুল করেন না, আল্লাহ তাআলা গরুর রক্তকে কবুল করেন না। একটু পরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কি কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের পক্ষ থেকে আমি ভয় কবুল করি, আমি তাকওয়া কবুল করি। তুমি অন্তর থেকে যেটা করবে সেটা যদি নামমাত্র মূল্যেও হয়, এটা আমি রবের কাছে অনেক বেশি দামি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে আপনাদেরকে বলতে চাই, যারাই আজকে কোরবানি করার চিন্তা করেছেন, মনের মধ্যে যদি কোনো ফিতনা থাকে, লোক দেখানো চিন্তা থাকে, এখনই আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, এতগুলো টাকা আমি খরচ করছি, এটা মুখ্য বিষয় নয়। আমি যে আপনার একজন ভালো বান্দা হতে পেরেছি, তওবাকারী বান্দা হতে পেরেছি, আপনি যে আমাকে কোরবানি করার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমি আল্লাহ আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাকে মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। এই দোয়াটা আমরা আজকে ঈদের নামাজের পর করবো ইনশাআল্লাহ। তো এই ঈদের নামাজ নিয়ে আর কোনো ফজিলত নিয়ে আর কিছু বলছি না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দেখুন, যারা যারা আজকে গরু কোরবানি দেওয়ার জন্য রেডি হয়েছেন, প্রস্তুত হয়েছেন, আপনাদের গরুটা অবশ্যই হুজুরকে জবাই করতে দিবেন, তাই না? এজন্য আপনাদেরকে একটু বলে রাখি যে গরুকে কষ্ট দেওয়া এটা আমাদের জন্য শোভনীয় নয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা গরুকে কখনোই কোনোভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। যার যার বাড়িতে গরু আছে আপনারা প্রত্যেকে কয়েকজন মানুষ বেশি নিয়ে হলেও একটু ভালোভাবে ধরবেন, যাতে করে এই গরুটা অর্ধেক কাটার পর আবার না উঠে যায়। আমরা যেন সুন্দর করে গরুটা কোরবানি দিতে পারি, এক চান্সেই যেন আমরা যেন তাকে কোরবানি দিতে পারি, এই চেষ্টাটুকু সবাইকে করতে হবে। অন্যথায় আমরা যদি পশুকে হত্যা করি, মানে যদি কষ্ট দিয়ে মারা হয়, খোঁচাখুচি করে মারা হয়, তাহলে এটা হত্যা হয়ে যাবে, মানে কোরবানির সওয়াবটা তো চলে যাবে, মানে এটা খুব খারাপ একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এই জন্য যে হুজুর জবা করবে ওই হুজুরের সতর্ক থাকা দরকার, তার সাথে সাথে আপনাদেরকেও সতর্ক থাকা দরকার। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই। এখন আমি নামাজের নিয়মটা একটু বলবো, কারণ অনেক দিন পর আপনারা আসছেন, যে আমি হুজুর মানুষ, আমাকে একটু আগে দেখতে হয়েছে, কিতাবাদি বা আলেমদের আলোচনা আমাকে একটু আগে রিসার্চ করতে হয়েছে। দেখুন নামাজের নিয়মটা কেমন। আপনি দাঁড়াবেন, নিয়ত আপনি বাংলাতে মুখে বললেও হবে, না বললেও হবে, আপনি যে মসজিদে আসছেন নিয়ত হয়ে গেছে, সহজ কথা বুঝবেন। তারপরেও কেউ যদি নিয়ত করতে চান, আমি আল্লাহ তাআলার কেবলার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। সুন্দর মতো এই কথাটা বলবেন। বলার পর ইমাম সাহেব যেমন প্রথম আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর আপনার কাজ হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমরা 3টা তাকবীর দিব। কয়টা? 3টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধরবো। ধরার পর আমরা সূরা, আগের নামাজের মতো সূরাটা পড়বো। মুখ্য বিষয় খেয়াল রাখবেন, প্রথম রাকাতে আমরা প্রথমে একটা তাকবীর দিব, তাকবীরের পর আপনারা সবাই সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন। পড়ার পর আপনারা দেখবেন যে ইমাম সাহেব 3টা তাকবীর অতিরিক্ত দিবে। এই 3টা তাকবীর আপনারা ইমাম সাহেবের সাথে সাথে দিবেন। শেষ তাকবীর আপনারা হাত বেঁধে ফেলবেন, মাঝখানের তাকবীরগুলো হাত ছেড়ে দিবেন। এবার বাঁধার পর প্রথম রাকাত যথারীতি আগের নামাজের মতো শেষ করবেন। এবার শেষ রাকাত যখন শুরু হবে, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়াবে, দাঁড়ানোর পর দাঁড়িয়েই সুন্দর করে হাত বাঁধবে, বাঁধার পর আপনারও হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা পড়বে, সব কিছু শেষ করবে, করার পর অতিরিক্ত 3টা তাকবীর দিবে। তাহলে কি বুঝতে পারলাম? প্রথম রাকাতে সূরার আগে 3 তাকবীর, প্রথম রাকাতে সূরার আগে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে সূরার পরে 3 তাকবীর। বোঝা গেল? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এখনও যারা আসেন নাই আপনারা অতি দ্রুত